আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। চুয়াডাঙ্গার জীবননগরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষ, একজন নিহত, আহত ৫। এলাকা থমথমে। নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। অনিয়ম, দুর্নীতি আর অব্যবস্থাপনাকে দুষছেন কৃষক নেতারা। জাটকা সংরক্ষণে দেশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরায় ২ মাসে নিষেধাজ্ঞা শুরু। দ্রুত খাদ্য সহায়তা বিতরণ ও ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি। জাটকা সংরক্ষণে দেশের অভয়াশ্রমগুলোতে মাছ ধরায় ২ মাসে নিষেধাজ্ঞা শুরু। দ্রুত খাদ্য সহায়তা বিতরণ ও ঋণের কিস্তি বন্ধ রাখার দাবি জেলেদের। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। চুয়াডাঙ্গার জীবননগরে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের সংঘর্ষে এক জামায়াত কর্মী নিহত হয়েছেন আর আহত হয়েছেন দুই পক্ষের অন্তত ৫ জন। গত রাতে উপজেলার হাসাদাহ বাজারে এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে বাঁকা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাবেক সহসভাপতি মেহেদী হাসান ও ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমানের মধ্যে বিরোধ চলছে। সংসদ নির্বাচনের পরদিন মেহেদী হাসানকে মারধর করা হয়। এর জের ধরে শনিবার সকালে হাসাদাহ বাজারে জামায়াত কর্মী খায়রুল ইসলামকে মারধর করে মেহেদী ও তার লোকজন। এই ঘটনা নিয়ে রাতে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে বাঁধের সংঘর্ষ, এতে আহত হন ৬ জন। আহত হাফিজুর রহমানকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাফিজুর জামায়াত নেতা মফিজুরের ছোট ভাই। মফিজুরও গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। এই ঘটনায় এখনো মামলা হয়নি। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। হাফিজুর রহমানের মরদেহ এখনো চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং মর্গে তার ময়না তদন্তের কার্যক্রম চলছে। মর্গের বাইরে জামায়াতের জেলা এবং উপজেলা এবং ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন এবং তারা মরদেহ যেহেতু মর্গে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে, এজন্য আসলে তারা কিন্তু অপেক্ষমান রয়েছেন। এখনো পর্যন্ত আমরা যেটা জেনেছি যে আহত যারা রয়েছে, অর্থাৎ এই হাফিজুর রহমানের যিনি ভাই, তিনি বাঁকা ইউনিয়ন জামায়াতের আমির মফিজুর রহমান, তিনিও আশঙ্কাজনক অবস্থায় রাজধানী ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং বিএনপির যেই 2 থেকে 3 জনের আহত দাবি করা হচ্ছে, তাদের অবস্থা বলা যায় যে কিছুটা উন্নতির দিকে এবং প্রাথমিক চিকিৎসা শেষে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রাখা হয়েছে। পুলিশ যেটি জানিয়েছে যে এই ঘটনায় আহত যে 2 জন বিএনপির কর্মী রয়েছে, তাদেরকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এখনো পর্যন্ত যেহেতু মামলা হয়নি এবং পুলিশের পক্ষ নির্ধারিত সময় পার হলেও সুনামগঞ্জের হাওরে শেষ হয়নি ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ। নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও অধিকাংশ জায়গায় এখনো শেষ হয়নি মাটি ফেলার কাজ। বাঁধের কাজে অনিয়ম, অব্যবস্থাপনা আর দুর্নীতিকে দুষছেন কৃষক নেতারা। দেরিতে বাঁধ নির্মাণ হলে বাঁধের স্থায়িত্ব নিয়েও প্রশ্ন তুলছেন তারা। ঝুঁকির মুখে ফসল নিয়ে শঙ্কায় কৃষক। দিগন্ত বিস্তৃত ফসলের মাঠ, বাতাসে দোল খাচ্ছে কৃষকের স্বপ্ন। আর কদিন পরই হাওরের বুক জুড়ে থাকা ধান উঠবে কৃষকের গোলায়। তবে এর মাঝেও আছে ফসল হারানোর শঙ্কা। আগাম বন্যা ও পাহাড়ি ঢল থেকে সুনামগঞ্জের বোরো ফসল রক্ষায় প্রতি বছর অস্থায়ী বাঁধ নির্মাণ প্রকল্প নেওয়া হয়। তাতে বরাদ্দ দেয়া হয় শত শত কোটি টাকা। এবারও ব্যতিক্রম নয়। ২০২৫ সালের ১৫ই ডিসেম্বর শুরু হওয়া এই প্রকল্পের অধীনে ৭১৮টি বাঁধ নির্মাণে বরাদ্দ দেয়া হয়েছে ১৪৮ কোটি টাকা। বিল ফাইলে কাজের গতি আমরা নির্বাচনের আগেই কাজ শেষ করে ফেলাইলাম। বিল না ভাবাতে ওই টেকাদারও তো সবের টাকা দেয় না, ওই টাকা খুঁজতে খুঁজতে ওই কাজের আর কমাইতেছে। তবে নীতিমালা অনুযায়ী ২৮ ফেব্রুয়ারির মধ্যে বাঁধের কাজ শেষ হওয়ার নির্দেশনা থাকলেও সম্পূর্ণ হয়নি একটি বাঁধের কাজও। হাওর ঘুরে দেখা যায় কোথাও কেবল শুরু হয়েছে মাটি ফেলার কাজ। জাটকা সংরক্ষণ ও ইলিশের উৎপাদন বাড়াতে দেশের ৬টি অভয়াশ্রমে ২ মাস মাছ শিকার, বেচাকেনা, মজুদ ও পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে সরকার। আজ থেকে কার্যকর হওয়া এই সিদ্ধান্ত বলবৎ থাকবে ৩০ এপ্রিল পর্যন্ত। নিষেধাজ্ঞা শুরু হওয়ায় নদী থেকে জাল, নৌকা সহ মাছ শিকারের সকল উপকরণ তীরে নিয়ে এসেছে জেলেরা। নিষেধাজ্ঞা সফল করতে রাত থেকেই নদীতে অভিযান পরিচালনা করছে মৎস্য বিভাগ ও কোস্টগার্ড। তবে জেলেদের দাবি, নিষেধাজ্ঞার কারণে ২ মাস কর্মহীন থাকতে হবে তাদের। দ্রুত সময়ের মধ্যে সরকারিভাবে
বরাদ্দকৃত চাল সঠিকভাবে বিতরণের পাশাপাশি দাবি জানান 2 মাসের জন্য জেলেদের ঋণের কিস্তি বন্ধ রাখার। এদিকে খাদ্য সহায়তার পাশাপাশি ইলিশ উন্নয়ন প্রকল্পের অধীনে এবারই প্রথম জেলেদের দেয়া হবে তেল, আটা, ডাল, চিনি ও আলু। কারণ মিশিং টিশিং যাওয়া সব উঠে লিয়ে গেছি। আমরা 2 মাস অভিযান দিয়েছি, 2 মাস পর ছাড়া আর তো গাঙ্গে যাওয়া যাবে না। সমিতিগুলি যদি বন্ধ করে দিতে এই 2 মাসের লিগে তাহলে আমাকে একটু ভালো হতো। এই মাসের ভিতরেই আমাদের জেলেদেরকে যে বরাদ্দ চাল দেওয়া হয়, চালটা যেন তাড়াতাড়ি দেওয়া হয়। আসলে আপনি যেমনটাই বলছিলেন, আজ কিন্তু নিষেধাজ্ঞার প্রথম দিন। রাত 12:01 থেকেই নিষেধাজ্ঞা কিন্তু শুরু হয়েছে এবং সকাল থেকে কিন্তু মৎস্য বিভাগ, কোস্টগার্ড সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু মেঘনা এবং তেঁতুলিয়া নদীর কিন্তু চষে বেড়াচ্ছেন। তবে এখন পর্যন্ত ভোলার মেঘনা এবং তেঁতুলিয়া নদীতে কোনো জেলে বা জাল জব্দের কোনো কিন্তু খবর আমরা পাইনি। তবে আমরা যেই পয়েন্টটিতে রয়েছি এটি ভোলা সদর উপজেলার তুলাতুলি মেঘনা নদীর পারে। সেখানে কিন্তু আমরা সকাল থেকে দেখতে পেয়েছি যে যারা জেলে রয়েছে তারা কিন্তু নিষেধাজ্ঞা মেনে কিন্তু গত রাতেই কিন্তু তারা তীরে ফিরে এসেছে এবং তীরে ফিরে এসে যেমনটা দেখলাম যে তারা তাদের যে মাছ শিকারের যে উপকরণ রয়েছে সেগুলো কিন্তু তারা গুছিয়ে কিন্তু বাড়িতে নিয়ে যাচ্ছেন। অনেক জেলে দেখলাম যে ট্রলার থেকে তাদের যেই ইঞ্জিন রয়েছে সেগুলো কিন্তু তারা নিরাপদ জায়গায় কিন্তু রাখছেন এবং জেলেদের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, জেলেরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে তারা এই 2 মাসের যে সরকারি নিষেধাজ্ঞা সেই নিষেধাজ্ঞাকে স্বাগতম জানিয়েছেন। পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন সময়ে যে প্রতি বছর যে তাদেরকে চাল বরাদ্দ দেওয়া হয় সেটি তারা দ্রুত বিতরণের পাশাপাশি সঠিকভাবে বিতরণের দাবি জানিয়েছেন এবং এছাড়াও কিন্তু জেলেরা আরেকটি বিষয় জানিয়েছেন যে তাদের যেই নিষেধাজ্ঞার কালীন সময়ে তারা মূলত কর্মহীন হয়ে পড়ে এবং বেকার সময় পার করে এবং যার কারণে তারা কিন্তু প্রতি বছরই তারা এনজিও সহ বিভিন্ন সংস্থা থেকে ঋণ নিয়ে তারা কিন্তু জাল নৌকা সহ বিভিন্ন কিছু তৈরি করেন এবং যেহেতু নিষেধাজ্ঞা চলছে, নিষেধাজ্ঞার কারণে তারা বেকার সময় পার করবেন এবং তারা দাবি জানিয়েছেন যে নিষেধাজ্ঞাকালীন সময় অন্তত যাতে তাদের কাছ থেকে কিস্তি আদায় টানা হয়।